শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ, আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেল ইউ বড়ভুইয়াতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। স্ক্রিনে আপনারা একটি চিঠি দেখতে পাচ্ছেন। চিঠিটি এসেছে 8th May 2023 শ্রী সঞ্জয় দত্ত SCS এক্সিকিউটিভ ডিরেক্টর সমগ্র শিক্ষা অভিযান থেকে এসেছে সেটি। তো চিঠিটিতে দুটি অ্যাড্রেস রয়েছে, আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি। দি অ্যাডিশনাল ডেপুটি কমিশনার এডুকেশন অল ডিস্ট্রিক্টস, তারপর দ্য ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটর SSA অল ডিস্ট্রিক্ট আসাম। সাবজেক্টে উল্লেখ করা হয়েছে ট্রেনিং অন ইউজ অফ ট্যাবলেট পিসি, অর্থাৎ ট্যাবলেট পিসিটা কীভাবে ব্যবহার করা হবে সেই উদ্দেশ্যে প্রত্যেক ডিস্ট্রিক্টের এডিসি এবং অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অর্থাৎ এডিসি এবং ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটর অর্থাৎ ডিএমসিকে উল্লেখ করে চিঠিটি লেখা হয়েছে। সেখানে বলা হয়েছে যে ইন ইনভাইটিং এ রেফারেন্স টু দ্য সাবজেক্ট সাইটেড অ্যাবাভ, উপরে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আমি জানিয়ে দিতে চাই যে এ ট্রেনিং প্রোগ্রাম হ্যাজ বিন অ্যারেঞ্জড অন দ্য ইউসেজ অর হ্যান্ডলিং অফ ট্যাবলেট পিসি। ট্যাবলেট পিসি এর ব্যবহারের উপর নিয়ে একটি ট্রেনিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে। ইউজেস অফ ডিফারেন্ট অ্যাপস অ্যান্ড ই-লার্নিং কন্টেন্টস ইন দ্য ট্যাবলেটস প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট ইন স্কুল। স্কুলে এই ট্যাবলেটটি ব্যবহারের জন্য এবং সেই ট্যাবলেটের দ্বারা ই-লার্নিং কন্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো ইউজ করার জন্য শিক্ষকদেরকেও এ ধরনের একটি প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। শিক্ষকদের যে এই প্রশিক্ষণের যেটি ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে, সেই প্রশিক্ষণে কি কি গাইডলাইন থাকবে সেই গাইডলাইনগুলো এখানে উল্লেখ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গাইডলাইন্স অফ দ্য ট্রেনিং। নাম্বার 1-এ রয়েছে ট্রেনিং উইল বি কন্ডাক্টেড অ্যাট ব্লক লেভেল, অর্থাৎ ট্রেনিংগুলো ব্লক লেভেলে অনুষ্ঠিত হবে। মিনিমাম 2 টিচার্স ফ্রম ইচ গভর্নমেন্ট অর প্রভিন্সিয়াল স্কুল উইল অ্যাটেন্ড দ্য ট্রেনিং প্রোগ্রাম। একটি বিদ্যালয়ের চাই সেটি প্রভিন্সিয়ালাইজ হোক বা গভর্নমেন্ট হোক, সেখান থেকে 2জন করে শিক্ষক সেই ট্রেনিংয়ে উপস্থিত হবেন। দ্য ট্রেন্ড টিচার্স উইল ট্রেন রিমেইনিং টিচার্স ইন দ্য ওন স্কুল। যে শিক্ষকজন ট্রেনিং দিয়েছেন, বাকি যারা রয়েছেন তাদেরকে ওই 2জন শিক্ষক গিয়ে ট্রেন করবেন। BO of each block will arrange the training program at their respective block or schools on and before 26th May 2023. প্রত্যেক ব্লক অফিসের ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসার যিনি রয়েছেন, তিনি সেই ট্রেনিংটা কন্ডাক্ট করবেন সেই ব্লকের অধীনে থাকা যে কোনো একটি স্কুলে 26 মে 2023 ইংরেজি, অর্থাৎ এই মাসের 26 তারিখ অথবা তার পূর্বে সেই ট্রেনিংটি কন্ডাক্ট করতে হবে। Number 5, 1 DPO or block in charge of DMO SS Assam will be present in the training program and he or she will describe how to use of the tablets and e-learning packages. কীভাবে সেই ট্রেনিংয়ে ডিস্ট্রিক্ট মিশন অফিসের ইনচার্জ একজন থাকবেন, হয়তো ডিপিও থাকতে পারেন বা ব্লক ইনচার্জ থাকতে পারেন SSA মিশন থেকে। ট্রেনিং প্রোগ্রাম অ্যান্ড হি অর শি উইল ডিসক্রাইব, এবং তিনি ব্যাখ্যা করবেন হাউ টু ইউজ দ্য ট্যাবলেটস, কীভাবে ট্যাবলেটসটি ব্যবহার করতে হবে এবং ই-লার্নিং প্যাকেজের কীভাবে ব্যবহার হবে। অ্যান্ড দ্য ইউজ অফ শিক্ষা সেতু অ্যাপ, এবং শিক্ষা সেতু অ্যাপটিও কীভাবে ব্যবহার করতে হবে সে বিষয়ে তিনি বিশদভাবে সেটি বুঝিয়ে দেবেন। নাম্বার 6-এ রয়েছে ম্যাক্সিমাম নাম্বারস অফ পার্টিসিপেন্ট শুড নট বি মোর দেন 100 ইন ইচ ব্যাচ। ট্রেনি যারা রয়েছেন, টোটাল ট্রেনি যাতে এক ব্যাচের মধ্যে 100-এর উপর না হয়। ট্রেনিং উইল বি কমপ্লিটেড উইদিন এ ডে, ব্যাচ বাই ব্যাচ। এক দিনের মধ্যে সেই ট্রেনিংটি শেষ হবে, একের পর এক ব্যাচ হবে। ব্যাচের মাধ্যমে একটি ব্যাচের পর অন্য একটি ব্যাচ, এভাবে করে একই দিনের মধ্যে সেই ট্রেনিংটি শেষ হবে। ডিউরেশন অফ ট্রেনিং ইজ 30 মিনিটস। ট্রেনিংয়ের যে ডিউরেশন রয়েছে, ট্রেনিংয়ের ডিউরেশনটা হবে 30 মিনিটের, আধা ঘন্টা ট্রেনিং হবে। তারপর 8 নম্বরে রয়েছে নো টিএডিএ অ্যান্ড রিফ্রেশমেন্ট উইল বি প্রোভাইডেড ফর দ্য ট্রেনিং। যেহেতু 30 মিনিটের একটি প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণে কোনো ধরনের টিএডিএ অথবা রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকবে না। মেসার্স NF ইনফ্রাটেক সলিউশন উইল প্রোভাইড দ্য ট্রেনার্স। ট্রেনার যারা রয়েছেন তাদেরকে প্রোভাইড করবে যে মেসার্স ইনফ্রাটেক সলিউশন নামে সেই ইনফ্রাটেক সলিউশনটি ট্রেনার্স প্রোভাইড করবে। ট্রেনিং উইল কভার দ্য ফলোয়িং টপিকস। নিচের টপিকগুলো এই ট্রেনিংয়ে উল্লেখ করা হবে। কি কি টপিক থাকবে দেখুন। এ নম্বরে রয়েছে হ্যান্ডেলিং অফ ট্যাবলেট, ওয়াইফাই অ্যান্ড কানেক্টিভিটি। ট্যাবলেটটা কীভাবে হ্যান্ডেল করতে হবে, ওয়াইফাই কীভাবে ইউজ করতে হবে, কানেক্টিভিটি কীভাবে নিতে হবে সেই বিষয়ে আলোচনা করা হবে। বিতে রয়েছে ইউজ অফ ডিফারেন্ট ম্যানেজমেন্ট অ্যাপস
অফ দ্য ডিপার্টমেন্টের যে আরও কিছু অ্যাপ্লিকেশনস রয়েছে, যেমন শিক্ষা সেতু রয়েছে, দীক্ষা রয়েছে, এগুলো অ্যাপস কীভাবে ব্যবহার করা হবে সে বিষয়ে আলোচনা করা হবে। ইউজ অফ এডুকেশনাল অ্যাপ অ্যান্ড ই কন্টেন্ট, যে শিক্ষা বিভাগের যে অ্যাপগুলো রয়েছে সেগুলো বা ই কন্টেন্ট যেগুলো রয়েছে, দীক্ষা পোর্টাল আমি যে নাম বললাম আগেই, দীক্ষা পোর্টাল, এগুলো ক্লাসরুমে কীভাবে ছাত্রদেরকে সেগুলো দেখানো হবে, বুঝিয়ে দেওয়া হবে সে বিষয়ে আলোচনা করা হবে। মোবাইল সিকিউরিটি সার্ভিসেস, পাসওয়ার্ড রিসেট, সিকিউর এটসেট্রা। মোবাইল যখন পরিচালনা করা হয় তখন মোবাইলের মধ্যে অনেক ধরনের প্রবলেম হয় থাকে, পাসওয়ার্ড সিকিউরিটির ব্যাপার থাকে, পাসওয়ার্ড কীভাবে সিকিউর করতে হবে, কীভাবে তার সার্ভিস রয়েছে এবং কীভাবে সেটি রিসেট করতে হবে, পাসওয়ার্ড রিসেট করতে হবে, যদি পাসওয়ার্ড কেউ ভুলে যান তাহলে নতুনভাবে পাসওয়ার্ড কীভাবে লাগাতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করা হবে। আপডেট অফ প্যাচ অ্যান্ড সফটওয়্যার এটসেট্রা, যে সফটওয়্যার রয়েছে অনেক সময় সফটওয়্যারের আপডেটের প্রয়োজন পড়ে, প্যাচের আপডেটের প্রয়োজন পড়ে, তো সফটওয়্যারগুলো কীভাবে আপডেট দিতে হবে সে বিষয়ে আলোচনা করা হবে। ক্যাম্পেইন অল লগ অ্যান্ড হেল্পলাইন এটসেট্রা, শেয়ার হেল্পিং নাম্বার অ্যান্ড ইমেল। কল লগ অ্যান্ড হেল্পলাইন, তো প্রয়োজন সাপেক্ষে যদি কখনো কখনো হেল্পলাইনের হেল্প নিতে হয় তখন কিভাবে সেটি করতে হবে, হেল্পলাইনের নাম্বার কী রয়েছে সে বিষয়ে আলোচনা করা হবে। তারপর নিচে রয়েছে দেখুন, ইউ আর রিকোয়েস্টেড টু ইনস্ট্রাক্ট দ্য ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসার্স। যেহেতু চিঠিটি ডিস্ট্রিক্ট মিশনে এসেছে তো ওনাকে আদেশ করা হচ্ছে যে প্রত্যেক ব্লকে যাতে এই অর্ডারটি পাস করা হয়। All block in your districts to arrange the training program and to coordinate with technical partner Messrs NF Infratech Solution, New Delhi, এবং সেই ট্রেনিংটি অ্যারেঞ্জ করার ব্যবস্থা নিতে হবে, অ্যারেঞ্জ করতে হবে, অ্যান্ড টু কোঅর্ডিনেট উইথ টেকনিক্যাল পার্টনার, এবং টেকনিক্যাল পার্টনার যে NF Infratech Solution যেটি রয়েছে তার টেকনিক্যাল পার্টনারের সঙ্গে কোঅর্ডিনেশন রাখতে হবে। এভাবে করে ট্রেনিংটি যাতে ব্লক লেভেল এবং স্কুল লেভেলে সেটি সমাপ্ত হয়, কারণ শিক্ষকরা যারা রয়েছেন তারা ট্যাবলেট পিসি ব্যবহারের ক্ষেত্রে যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয়, সেটি কীভাবে চালাতে হবে বিদ্যালয় পর্যায়ে, ই কন্টেন্ট থেকে শুরু করে ছাত্রছাত্রীদের অ্যাটেন্ডেন্স, শিক্ষকদের অ্যাটেন্ডেন্স, প্রত্যেকটি ক্ষেত্রে যাতে কোনো প্রবলেম ফেস করতে না হয় সেজন্য সেই ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তাই শিক্ষকদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে যে প্রত্যেক শিক্ষক যেন সেই ট্রেনিংটি নেন। প্রথমে স্কুল থেকে 2জন করে শিক্ষক সেই ট্রেনিংটি নেবেন এবং তারপর ওই 2 শিক্ষক গিয়ে বাকি শিক্ষকদেরকে সে বিষয়ে ট্রেন করবেন।